হিরো বাংলাদেশে তাদের একটি নতুন বাইক লঞ্চ করেছিল 1.5 বছর আগে, হিরো ইগনিটর নামে। সেই বাইকটির কিছু কসমেটিক চেঞ্জ নিয়ে একটি বাইক লঞ্চ করলো গতকাল। কি পরিবর্তন থাকছে এই বাইকটিতে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, প্রথমে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে আমরা একটু ধারণা নেই। এটি একটি 125 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম বিএসপি হচ্ছে 11, 7,500 আরপিএমে এবং এর টর্কও 11 নিউটন মিটার, 6,500 আরপিএমে। বাইকটির ওয়েট 127 কেজি এবং এর ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটারের মতো। এবং এই বাইকটি থেকে আপনি সিটিতে মাইলেজ পাবেন 50-এর মতো এবং হাইওয়েতে পাবেন 55 থেকে 58 কিলোমিটারের মতো। এই বাইকটি আমার টপ 5 125 সিসি বাইকের যে ভিডিওটি রয়েছে, আমি 2 দিন আগে করেছিলাম, সেই ভিডিওতে এই বাইকটি র্যাঙ্ক করেছে। সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। দর্শক, এই বাইকটির প্রথম পরিবর্তন এসেছে এর ব্রেকিং সিস্টেমে। সামনে 240 mm এর একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যেটা বাইবারের ক্যালিপারের সাথে। আর পেছনে 130 সেকশনের ড্রাম ব্রেক তো থাকছেই, কিন্তু এর ব্রেকিং সিস্টেমকে আর একটু ইনহ্যান্স করেছে আইবিএস সিস্টেম, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, যেটা হোন্ডার সিবিএস, যেটা কম্বি ব্রেকিং সিস্টেম বলি, বা এসবিটি যেটা টিভিএসের রয়েছে, সেম সিস্টেম। আপনি পেছনে ব্রেক ধরলে বা সামনের ব্রেক ধরলে দুইটা ব্রেক একসাথে কাজ করবে। বিভিন্ন কোম্পানি সেটা বিভিন্নভাবে সেট করে, অর্থাৎ আপনি 60-40 রেশিওতে ব্রেক ধরবে, যেটা সিটিতে চলার জন্য খুবই ভালো। কিন্তু হাইওয়েতে যদি কম্বি ব্রেক বা আইবিএস যেটাই বলেন না কেন, এটা হাইওয়েতে যদি হাই স্পিডে থাকে তো সেক্ষেত্রে কিছুটা ট্রাবল আমার কাছে মনে হয়। আদারওয়াইজ ব্রেকিং সিস্টেমটা বিগিনারদের জন্য যথেষ্ট ভালো। এটা ছিল এই বাইকটির একটি বড় পরিবর্তন। এই বাইকটির আরেকটি পরিবর্তন হয়েছে এর বডি গ্রাফিক্সের। নতুন একটি বডি গ্রাফিক্স দেওয়া হয়েছে। আগের ইগনিটরের থেকে এবারের যে ইগনিটরের যে বডি গ্রাফিক্স, সেগুলো আরও সুন্দর এবং অনেক লার্জ করে দেওয়া হয়েছে, যেটা অবশ্যই দেখতে ভালো লাগবে। এবং মোটামুটি এই রেঞ্জের অন্যান্য বাইকগুলোর চেয়ে এর বডি গ্রাফিক্স অনেক বড়। 125 সিসির বাইক হলেও এর মোটামুটি ডাইমেনশন খুবই বড়, বাইকটি দেখতে বড়। অন্যান্য কোম্পানির দেখা দেখি এবার হিরো তাদের বাইকে প্রায় প্রত্যেকটি বাইকেই 3D লোগো দেওয়া শুরু করেছে, যেটা হোন্ডা অনেক দিন আগে থেকে দিয়ে আসছে, টিভিএস নতুন করে দিচ্ছে। অন্যান্য কোম্পানির প্রিমিয়াম বাইকগুলোতে 3D লোগো আমরা দেখতে পাই। তো সেভাবেই ইগনিটর বাইকের আগের ভার্সনে 3D লোগো ছিল না, নতুন এই ভার্সনটিতে 3D লোগো অ্যাড করেছে, যেটা এই বাইকটির একটি নতুন পরিবর্তন। এই বাইকটিতে রিমে নতুনভাবে স্টিকার দেওয়া হয়েছে। বাইকটি হয়তো বা 3টি কালারে অ্যাভেলেবল হবে। যেই 3টা হাইলাইট কালার থাকবে সেই কালারের সাথে এই বাইকের রিমে সুন্দরভাবে সেই স্টিকারটি লাগানো হবে। আমি জানি না অ্যাকচুয়ালি রিম স্টিকারের কাজ কি, হয়তো বা এটা লুক বাড়ানোর জন্যই করে। আর রিম স্টিকারের যদি কোনো কাজ থেকেই থাকে, এটা আমি রিসার্চ করার পরে পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই বাইকের আরেকটি বড় পরিবর্তন এসছে এর গ্র্যাবরিলে। গ্র্যাবরিল ছিল আগে সিঙ্গেল পার্ট, এবার হচ্ছে স্প্লিট করে দেওয়া হয়েছে, যেটা ধরে অনেক কমফোর্টেবল হবে এবং দেখতে অনেক সুন্দর। যেগুলো স্পোর্টস বাইকগুলোতে থাকে যেরকম, সেই স্টাইলে এটার গ্র্যাবরিল করা হয়েছে, অর্থাৎ এটা একটি ভালো পরিবর্তন। তো দর্শক, হিরোর ইগনিটর এই বাইকটিতে মোটামুটি এই 5টি পরিবর্তনই আমি লক্ষ্য করলাম। বাইকটির ইঞ্জিনে হয়তো বা কিছু কাজ করা হয়েছে, স্মুথনেস বাড়ানোর জন্য হয়তো বা আরেকটু রিফাইন করেছে ইঞ্জিন। আদারওয়াইজ খুব একটা পরিবর্তন হয়নি। এটাকে আমরা অটোমোটিভের ভাষায় বলি কসমেটিক চেঞ্জ। মোটামুটি একটি কসমেটিক চেঞ্জের সাথেই হিরোর এই বাইকটি আসছে। তো দর্শক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা হেলমেট পরে বাইক চালান। ধন্যবাদ।